তো বন্ধুরা, আজকে আমি বলবো যে যুবসাথী প্রকল্প কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম কীভাবে ডাউনলোড করবেন। তা আজকে দেখতে পাচ্ছেন যুবসাথী ফর্ম চলে এসেছে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল লেটারে এটা ফর্ম ফিল আপ করবেন। তো লেখা আছে এখানে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। এখানে একটা কালার পাসপোর্ট ছবি দিবেন এবং উপরে এই সাদা অংশে ফটোর উপরে একটা সই সিগনেচার করতে হবে, যে আবেদন করবেন তার সই। এবং এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, যেখানে আপনি দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে ফর্ম সংগ্রহ করবেন, ওরাই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, সেটা আপনি পাবেন না, ওরাই দিয়ে দেবে। তারপরে আপনি আধার নাম্বার দিবেন। তারপরে আপনার নাম দিবেন। নামটা কীভাবে বসাবেন, প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডল নেম হলে ফার্স্ট নেম দেবে, তারপরে একটা ঘর ফাঁকা রেখে মিডল নেম দেবে, তারপরে একটা ঘর ফাঁকা রেখে লাস্ট নেম দেবে। বা ফার্স্ট নেম সেকেন্ড নাম হলে ফার্স্ট নেম এখান থেকে শুরু করে লাস্ট নেম দিবে, তাহলে হয়ে যাবে। তারপরে আপনার অ্যাকাউন্ট মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার দিবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে। ইমেল আইডি দিতে পারেন, না থাকলে না দিবেন, থাকলে দিয়ে দেবেন। লিঙ্গ সেট করবেন মেল ফিমেল আদার্স, এবং জন্ম তারিখ দিবেন, যেটা আপনার মাধ্যমিকে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা দেবেন এবং ক্যালকুলেট করে বয়সটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আসছে পিতার নাম দেবেন, মাতার নাম দেবেন, বা স্বামী স্ত্রী থাকলে দিবেন, না থাকলে না নাম দেবেন না। তারপরে ক্যাটাগরি এসটি, এসসি ওবিসি থাকলে এখানে সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দেবেন এবং যেটা দিবেন ওবিসি বা এসটি তার উপরে টিক টিক মেরে দেবেন। তারপরে হচ্ছে ম্যারেজাল স্ট্যাটাস, তাই এখানে দিবেন আপনি বিবাহিত অবিবাহিত যেটা হবেন সেটা টিক চিহ্ন করবেন। তারপরে বাড়ির নম্বর দিবেন এবং গ্রামের নাম দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দিবেন এবং ব্লক আপনাদের কোথায় ব্লকের নাম দিবেন, থানা দিবেন, জেলা দিবেন, বীরভূম দিবেন এবং রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেট করা থাকবে। তারপরে চলে আসছি যেটা আপনাদের কোয়ালিফিকেশন, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা, এখানে মাধ্যমিকের রোল নম্বর দিবেন এবং রোলের নম্বরটা দিবেন, রোল দিবেন, তারপরে নম্বরটা দিবেন, কোন ইয়ারে পাস করেছেন সেখানে লিখে দেবেন এবং WBSC কোন বোর্ড থেকে সেটা বোর্ডটা সিলেক্ট করে টিক চিহ্ন মেরে দেবেন। যার যা বোর্ড সেটা টিক চিহ্ন মারবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন কোনো যোগ্যতা যদি আরও থাকে বা আপনি কলেজ গ্র্যাজুয়েশন করেছেন তো এখানে গ্র্যাজুয়েশন সর্বোচ্চ যোগ্যতাও দিয়ে দেবেন এবং বর্তমান পেশা আপনি কী করেন সেটা লিখে দিবেন। তারপরে আপনার ব্যাংকের নাম দিবেন, তারপরে শাখার নাম দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিবেন, IFSCO কোড নম্বর দিবেন। তারপরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। আপনি যদি অন্য কিছু সুবিধা পান বা কৃষক বন্ধু বা আরও অন্য কিছু তো এখানে টিক মারবেন, আর যদি না পান তো নোতে টিক মারবেন। যদি পান তার বিস্তারিত এখানে লিখতে হবে, লিখে দেবেন যে আপনি কী পান। তারপরে বলছে এর সঙ্গে আপনি কী ডকুমেন্ট জেরক্স করে দিবেন, তা এখানে লেখা আছে দেখছেন, অনুগ্রহ করে সেটা টিক দিতে হবে আপনাদের, এখানে টিক দিতে, আপনি যে ডকুমেন্টসগুলো দিবে এখানে টিক দিবে। তো প্রথমে এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দিবেন, তারপরে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা যেটা আপনার রেজাল্ট পাস আউট সার্টিফিকেট সেটা দিবেন, আধার নাম্বার দিবেন, ভোটার কার্ড নাম্বার থাকলে দিবেন, না থাকলে না দিবেন, অনেকের ভোটার কার্ড নাও থাকতে পারে। তারপরে আপনার হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে, আপনার নাম লেখা থাকে, সেই পাসবইয়ের প্রথম পাতা জেরক্স দিবেন এবং ST OBC যেগুলো আছে সেটা এখানে টিক মেরে দিবেন। আর এখানে সেলফ ডিক্লারেশন স্বঘোষণা, মানে বলতে চাইছে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি একজন বেকার এবং পশ্চিমবঙ্গের সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প